গাল দাও না। এ আদি সাহেব কত খাইছে কেডা? আদি সাহেব খাইবি কি? আদি সাহেব একাল ঠিক কেমন করছেন? হুজুর এমনি উশিতা লাগবে বেশি। এবারে বেশি কথা কইস না, গরু লিয়ে হুজুর আমি একটু আইতেছ। আচ্ছা জলদি করে আসো। এ আমার কচু কইলে কেডা রে? কচু চলে নেছে কোন শালা? না না না, এই দশ করে কাল গো আজ গো আবার গাল দেবো। আরে এ দেখ দি কচু কইছে কেডা? একটু তুই গাল দিয়ে দে, আমি তো গাল দিতে না, হস করে আইলাম, আমি গাল দিতে পারে? গাল দে না। এ আদি সাহেবের কত খাইছে কেডা? আদি সাহেব খাইবি কি? তোর গাল দেওয়া লাগবে না, তুই ল, তুই যা খাওয়াইছে ভালোই খাওয়াইছে, আর খাওয়ার লাগবে না। এবার আরে এখন তো ওরা গাল গুজা দিয়েছে, ভালোই দিয়েছো, এখন আর বেশি গাল টেল আর দেওয়া লাগবে না। এখন তো ওরা সামনে 2 দিন বাদে কোরবানি, হয় হয় ঠিক আছে? এখন এই সুদের টাকা উড়া, আমি তখন চাইতাম না, আমি তো হস করে আইলাম, এখন আমি চাইতে পারি? আমার মধ্যে সম্ভব আজ হিসেবে এটা চাইতে রে? না 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 মাল লাগুক, যা লাগুক, গরু লাগুক, বাছুর লাগুক, টাইনে এনে এই কর, আমার এই বড় গরুটা কেনা লাগবে কোরবানিতে, কথা বুঝছো? আর যা করো তুই কর, তাড়াতাড়ি করে করিস। পরে হলাম ভাড়াইয়া। আর যা টাকা লাগবে, আর আমি তো আর চাইতে পারি না। না না আপনার টাকা লাগবে না, ওর কেনই টাকা উড়ম। ওই যে আমাকে সেরা বড় গরুটা কিন্তু হইবে। বড় সেরা গরু কিনতে হইবে। হ্যাঁ হ্যাঁ আর যারা যারা সকল হয়ে যায় এই গরুটা কিনে এই টাকাগুলো উঠে গেল। সালারা সুদ খায়, মনে করে টাকা নেছে, সুদের টাকা দিতে বললাম না। কেমন কর্ম, বীজ পাড়া সব গাছ নষ্ট হইয়া, এত পানি, এক কেমনে কমবে আর কি, সামনে রয়েছে কোরবানি, এক কেমনে কি করবো? আজি সাহেব গেছে বাজে আইয়ে তো চাইবেন সুদের টাকা, একাল তো আমার গাছে যাইবেন দিতে, দেখতে লইতি কিরম কি করা যায়। আদি সাহেব বলো। কুরবানি তো আইয়ে বলছে, আপনি তো কইলেন যে টাকাটা উড়ে কুরবানি দিতে। হয় এখন লোন দেই সামনে কেউ পাইনি। কথা বলছেন? টাকা তো উঠানি লাগবে, টাকার তো দরকার। আমি তো বলতে পারি না, হস করে যাইছি, আমার মনে কি সম্ভব এগুলো? না না ওখানে ওই অলিল মনে হয় বিলে আছে, বিলের দ্বারে যাইয়ে আর কি অবস্থা, টাকাটা দেয় না কা। আচ্ছা দেও, যাইয়ে দেও না লাগে ধরিয়ে এলাম, ওই টাকা দে নাহলে বাঞ্জেছেন গেলাম, আমি তো এটা কইতে পারবো না। কাম কাজ করতে পারো, ডাক দাও, ওই অলিল আছে। মনে মনে কইছি ওই ই করছে, টাকা দাও, শুধু টাকা আছে না, শুধু টাকা তুমি কেমন দেন সব গাছে তলাইয়া? আরে ভাই ও জানি না, এখন সামনে কুরবানি বললো, আমাকে টাকাটা খুব দরকার আছে। আদি সাহেব চাইতে পারে না, আদি সাহেব হজ করে দিয়েছে, এখন আমার পাঠাইছে, টাকা দাও। কারণ আমি এই কেমন দিব, আমার কোনো পদ্ধতি আছে? সব রয়েছে তলাইয়া, আমি যে কিছু করবো তাও তো আমি করতে পারি না। আমি এই সামনে কোরবানি আইছে, একটা লঙ্গি অন্তলি কিনতাই না, সিরিয়াল লঙ্গিটা আমি কিনতে আসি। আদি সাহেব এখন কেন কাম করছে না, ওর লঙ্গি সিরা ও হেইয়া বলে আর কি একটা থাবর দিম এখন। এ সাইদা কালকে দিনের মধ্যে টাকা দিবি, কথা বলতে কোনো অজুহাত শুনতে চাই না। আদি সাহেব হাঁটেন। আচ্ছা আল্লাহ তুমি আমাকে বিচার করি, আল্লাহ সামনে কোরবানি, আল্লাহ তুমি দেখাই দিও, আল্লাহ আমি। ওরে কাম আর ভাল লাগে, বিল গেছে তলাইয়ে গরুর কুড়া দেওয়া লাগে, এত কষ্ট আর ভাল লাগে না, সহ্যই হয় না, কি করবো। ধর কুড়া আনলাম, তোর মানে এত কষ্ট করি, তোর খা, পেট ভরে খাইস। এত বড় দাসে কামড়াইলে গরুটা কি অবস্থায় দিবে, খা 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 খা, পেট ভরে দিবেন, খা। কুরবানি তো আর বেশি দিন নাই ভাই, এখন ওই লিটনের দ্বারা যাই দেখি কি আছে, টাটা কি দেবে কিনা ইত্যারা বুঝলেন।
বুঝলি যদি টাকা পয়সা না দে তার অর্বল গরু আছে একটা, হ্যাঁ এই গরুটা লই এলো, যদি টাকা না দে তার এই গরু লই যাও, ওইটা দিয়ে কুরবানি দিয়ে এলাম। ওইটা দিয়ে কুরবানি দিম ভাইয়া। হ্যাঁ, ওইটা দিয়ে আর দিই। গরুটা বিশাল আছে বুঝলেন, এইটাই ভালোই বেন। তখন দেই সামনের দিক যাই দেখি। এবারে ছাতিটা বন্ধ কর, খালি ফুটে দিয়ে রাখছো, ওই দি লিটন দি ওই দি দেখো কি কয়। আরে ধরি হ্যাঁ ধরো। লিটন তবে না তা দে। ভাই টাহা আপনারা আইসেন যখন দিমু মানে টাহা দিমু দেরি আছে ভাই, সবাই একটু কাম কাজ করি। শুনছেন আদি সাহেব, টাকা পরে না দেবে। পরে দেবে, কালকে কোরবানি গরু ওইটা লইয়া, গরু লইয়া একটু সময় দেন আমাকে, সময় না দেন। সময় দেওয়া লাগবে না। ভাই আজি আমার সাহেব- গরু নিন না ভাই। না ভাই, লইয়া। আসসালামু আলাইকুম আদি সাহেব, ভাই, কি আমার করেন গরু নিন আপনি? না। করে কি? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আসিবেন, ভালো আছেন হুজুর? কি হইছে? তা কি হইছে, আপনি আইলেন হজ করে, তা গরু লইছে টানা হইছে করেন কা? এত দরকার ডাকে তোমার বেতন আমি দিনে ও দেয়, তোমার দরকার তুমি 5 ওয়াক্ত নামাজ পড়াবা আর তুমি খাবা, তোমার তো মাঝে ফাইলে মিতে দরকার কি? না বেশি বুঝতে চাও কিছু? বেতন তো আদি সাহেব আপনি দেন, আর এইটা একটা অসহায় মানুষের গরু ধরে আপনি টানা হইছে করবেন, এটা কোন কথা? আপনি গেলেন হজে, মানুষ হজে যাই আজি হয়, আপনি তো হজে যাই ফাজিয়ে গিয়েছে। ওই বেড়া তোর জিঙ্গাইছি আর তোর কাম তুই করতে যাবি, হ্যাঁ? এত কথাটার দরকার ডাকে, তোর চাকরি থেকে না কিন্তু বাদ দিয়ে দেব। হিসাব একাল ঠিক কেমন করছেন হুজুর, এমনি উশিতা লাগবে বেশি। এবারে বেশি কথা কইস না, গরু লিয়ে অনেক বেশি কথা কই লাভটা কি? ভাই আমার গরু নিন না ভাই, ভাই ভাই আমার গরু নিন না ভাই, ভাই আমার গরু মিডিয়া নিন না। মিডিয়া কথা কই ভাই দিছে। ভাই আল্লাহ তোকে বিচার করবে, তোকে বিচার আল্লাহ করবে। আমার গরু লেগে গেছে, আমার গরু লেগে গেছে ভাই। থাক ভাই কান্দুন না, অগো বিচার বাঁধতেছি একদিন আল্লাহ করবে বুঝলেন। আল্লাহর দ্বারে কোন, আল্লাহর দ্বারে কোন ভাই। আল্লাহ ভাই দেন গরুর কষ্ট করে পালতি গরুটা শোনেন ভাই, হাদিসে লেখা আছে গরিবের পেটে লাথি মারিয়া যদি কোনো মানুষ কষ্ট দেয় তার বিচার স্বয়ং আল্লাহ করে। মা বাবার দোয়া আর গরিবের দোয়া আল্লাহ কবুল করে তো আপনাকে। আল্লাহর দ্বারে দোয়া চান ভাই, আল্লাহ তোকে বিচার করবে। আল্লাহর দ্বারে কোন, আল্লাহর দ্বারে কোন ভাই, আল্লাহর দ্বারে কোন। সকালে ঈদের দিন নামাজ পড়তে গেলাম না, নামাজ পড়তে যাম চিন্তা করে কুল পাই না, যে গরু জবাই দিয়া কোরবানি দিয়া 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে গরিবের, তাতে আমার লাভটা কি? সুদের টার গরু আর সেইয়া আমার একলারই লাগবে, জামাই বাড়ি রান দেওয়া লাগবে, আমি বেআইবে নাইবে, আত্মীয় স্বজন আছে, ক্ষমান যা থাকবে ফ্রিজে করে তুমি আস্তে আস্তে বছর করে খাও, আর দিয়ে লাভ নেই। ও এত পাপ হইবে, কোরবানি দিয়ে সব হইবে, পাপে সবে কাটাকাটি গোস্ত কম পাও। আজ সব বেশি কিছু কমানো যাবে না। আদি সাহেব, আদি সাহেব, হ্যাঁ কে? শুনছেন খবর? কি খবর? ওই আমরা তো কুরবানির লোকে যে গরুটা আনছি না, এই গরুটা তো মরে গেছে। আল্লাহ কয় কি? হ্যাঁ হয় কি শুনাইলা তুমি? এই যা আসসালামু আলাইকুম আদি সাহেব, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ ওইটা ভালো। কই আপনি গরু জবাতে চাইছিলাম। আরে হুজুর কইেন না, আমার এই কুরবানি গরুটা পড়িয়ে গেছে কে? কি কোন আপনি? আপনার আমি এত করে বুঝাইছি আজ সাহেব, আপনি হজ করে আইছেন, গরিবের পেটে লাথি মেরেন না আপনি। এই পর আমার গালে থাপড় দিয়েছেন, এই দেখেন এই আমার নাকটা আপনি ফাড়াই গেলাইছেন, এই দেখেন এই দেখছেন আপনার এক ঘুষিতে আমার নাক ফাড়াই গেলাইছেন। হুজুর এগুলো আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে কে? এখন কি করবেন কোন? আল্লাহর দ্বারা ইস্তেগফার করেন, তোবা করেন ভাই, আপনিও তোবা করেন যে আল্লাহ সবাই সুস্থভাবে রাখুক, সুন্দর হক পথে চলার তৌফিক দিক, সবাই হক থেকে যে কোরবানি দিক, এটা আমরা চাই। হ্যাঁ আমরা অনেক ভুল করছি হুজুর, আমার ক্ষমা করে দিন। আল্লাহর দ্বারা ক্ষমা চান, আল্লাহর দ্বারা ক্ষমা চান। আল্লাহর দ্বারা ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। আমরা তওবা অনেক করি, আমি আর জীবনে আর কোনো সুদ খাবো না, মানুষের সাথে কোনো অন্যায় হুজুর করবো না। তাই হোক, ঠিক আছে। আপনাকে দোনোজনের দাওয়াত রইল আমার বাড়িতে। আজকে দুপুরে 2 ডাল ভাত খাইবেন আমার বাড়িতে ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবে, আর সামনের বছর ইনশাআল্লাহ হক টাকায় দিয়ে কোরবানি দিবেন। আলহামদুলিল্লাহ। এরকম আজকে দেখেন আজি সাহেব দেখছেন কি অবস্থা, আজকে মান সম্মান সব বিচ্ছিন্ন হয়ে গেছে এলাকায়। কুরবানিটাও দিতে পারলাম না। যাও, মনে কষ্ট নেই না সাহেব, আমি আসি, আর দুপুর ইনশাআল্লাহ আপনার এই বাইরে নিয়ে আপনি একটু আমার বাড়িতে আসবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে হিংসা হলো পতনের মূল। টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ যা কিছু আছে কোনোদিন সঙ্গে যাবে না। মানুষের সাথে খারাপ আচরণ, অনাটন, মানুষের গরিব দুঃখী মানুষের পাশে যদি না দাঁড়াইতে পারেন, সেই টাকা পয়সার কোনো মূল্য নাই। সেই টাকা পয়সা তার তুচ্ছ হয়ে দাঁড়ায়। একদিন এই টাকা, একদিন এই সংসার,
একদিন তার নারী গাড়ি বাড়ি যত স্থাপর অস্থাপর যা কিছু আছে সবকিছু তার কালসাপের মতো পরিণত হয়ে দাঁড়ায়। সবাই সুস্থ থাকবেন, সফল থাকবেন, সবাই হক পথে চলবেন।